জিউদান চার হলো আউশ মৌসুমের একটি নতুন জাত। তোমরা জানো যে বাংলাদেশে ধানের তিনটি মৌসুম আছে। একটি হলো বুড়ো, অন্যটি হলো আমন এবং আরেকটি লাস্টেরটা হলো আউশ। জিউদান 4 এটা হলো আউশের একটা নতুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা দিবেন মেচি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কথা বলছি আমি নিজামুদ্দিন হিরো। আজ আমি আমাদের দেশের কৃষকদের জন্য নতুন একটি দিগন্তের কথা বলতে আজ মূলত এই ভিডিও ধারণ করেছি। আমাদের দেশের কৃষকরা অত্যন্ত পরিশ্রমী কৃষক। এই পরিশ্রমী কৃষকরা যদি কোনো ফসলের সঠিক মান নিশ্চিত করতে পারে, তাদের মাঠে যদি কোনো ফসল যদি ভালো ফলন পায়, তারা কিন্তু অনেক খুশি হয়। আর আমি এই কৃষকদের জন্য এই মূলত আজ এই ভিডিওটি করতেছি, তা হলো তারা যেন খুশি হয়, আমাদের দেশের কৃষকরা যেন লাভবান হয়, সেই সাথে আমাদের দেশ যেন খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়, সেই লক্ষ্যে আজ আমি কথা বলতে আসছি। তাই এই ভিডিওটি আমাদের দেশের সমস্ত শ্রেণীর কৃষকদের শোনা দরকার। এখন কিন্তু আমরা চৈত্র মাসের শেষ অর্ধে অবস্থান করতেছি। খুব শীঘ্রই বাংলা নতুন বছরের শুভ সূচনা হয়ে যাবে। এই সময় কিন্তু দেশের কৃষকদের অনেক বেশি ব্যস্ততা, যেটা হলো বহুমুখী ব্যস্ততা। একদিকে হলো কিছু ফসল সংগ্রহ করার সময়, অপরদিকে নতুন ফসলের জন্য তাদের ব্যস্ততা তৈরি হয়ে যায়। এই এখন কিন্তু চৈতালি ফসল সংগ্রহ করার সময়, যেখানে গম কিংবা ডালজাত পণ্যগুলো, সেই সাথে ভুট্টা যেখানে আগাম হয়েছে, সেই অঞ্চলগুলো ভুট্টা কর্তন করার পর বা এই ফসলগুলো সংগ্রহ করার পর কিন্তু পাট হবে। কোথাও যেখানে হালকা বৃষ্টি বাদলে পানি আটকে থাকে, সেই অঞ্চলগুলোতে কিন্তু আউশের জন্য উপযুক্ত সময়। এই আউশ মৌসুমকে সামনে রেখে কিন্তু এই মুহূর্তে কিন্তু বীজ বপনের জন্য উপযুক্ত সময়। তাই আমি এই সময় এই ভিডিওটি ধারণ করছি যে আমরা আমাদের দেশে নতুন একটি ধানের সন্ধান পেয়েছি, সেই সম্বন্ধে আজকে কথা বলতে আসছি। আমাদের দেশের দুইজন কৃষি বিজ্ঞানী তারা দীর্ঘ 10 বছর গবেষণার ফলে নতুন একটি ধানের জাত আবিষ্কার করছে, যে ধানটি আমাদের বহুল প্রতীক্ষা এবং আমাদের দেশের সব শ্রেণীর মানুষের চাওয়া। তা হলো আমাদের দেশের একটাই চাওয়া, তা হলো খুব অল্প সময় কোন ধান আসবে, সেই সাথে ধানটি হবে অবশ্যই উচ্চ ফলনশীল, সেই সাথে ধান হবে চিকন এবং ভাত খেতে ঝরঝরা হবে, সুস্বাদু হবে। এটি কিন্তু আমাদের, যারা আমরা মাছে ভাতে বাঙালি, এদের কিন্তু প্রত্যেকেরই একটাই চাওয়া, তা হলো অল্প মেয়াদি, মানে খুব অল্প সময় ধান আসবে, সেই ধানটি হবে অবশ্যই উচ্চ ফলনশীল, সেই সাথে ধানটি চিকন হবে, ভাত ঝরঝরা হবে। এই কথাকে সামনে রেখে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি তত্ত্ব বিভাগের দুই গবেষক এর টানা 10 বছরের অক্লান্ত পরিশ্রমের ফসল স্বরূপ আমাদের দেশের আউশ মৌসুমের সোনালী ফসল মাঠে এবার আসছে স্বল্প মেয়াদি উচ্চ ফলনশীল ও চিকন ধানের জাত, যে ধানটির নাম দিচ্ছে GAU-4, অর্থাৎ তে হলো গাজীপুর, এতে এগ্রিকালচার, ইউতে ইউনিভার্সিটি, গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটি 4। এটা আউশ মৌসুমের ধান। এই ধানটির জাত উদ্ভাবন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি তত্ত্ব বিভাগের দুই গবেষক, তাহলে প্রফেসর ডক্টর এ ময়নুল হক ও প্রফেসর ডক্টর মশিউল ইসলাম। এই সম্ভাবনাময় প্রিমিয়াম কোয়ালিটির ধানের জাত উদ্ভাবনের মাধ্যমে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের 4টি ধানের জাত সহ মোট উদ্ভাবিত ফসলের জাতের সংখ্যা দাঁড়িয়েছে 95টি, যা বাংলাদেশের কৃষি গবেষণা ও খাদ্য নিরাপত্তা অর্জনের ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই দুই গবেষক প্রফেসর ডক্টর এম ময়নুল হক ও প্রফেসর ডক্টর মশিউল ইসলাম, তাদের নেতৃত্বে দীর্ঘ 1 দশকের নিবিড় গবেষণা ও পরিশ্রমে ধানের জাত GAU-4 উদ্ভাবিত হয়। আউশ ধানের জাত GAU-4 ধান এর এক উদ্ভাবক ডক্টর প্রফেসর মশিউল ইসলাম বলেন, বাংলাদেশে সাধারণত আউশ ধানের ফসল আমন ও বোরো মৌসুমের তুলনায় তুলনামূলকভাবে কম হয়ে থাকে, তবে GAU-4 ধান এর ব্যতিক্রম। এই জাতটি দ্রুত পরিপক্ক হওয়ায় কৃষকরা অল্প সময়ে জমি খালি করে অন্য ফসলের জন্য তারা জমি প্রস্তুত করতে পারে। এছাড়া একই জমিতে বছরে 3 থেকে 4 বার পর্যন্ত ফসল সংগ্রহ করার সুযোগ পাবেন তারা। ফলে এটি দেশের উত্তরাঞ্চলের মঙ্গাপীড়িত এলাকায় কৃষকদের জন্য নতুন সম্ভাবনা দুয়ার খুলে দিতে পারে। একই সঙ্গে দেশের প্রায় সব অঞ্চলে আউশ মৌসুমে এই জাতটি চাষযোগ্য ও তুলনামূলকভাবে কম পানির প্রয়োজন হওয়ায় ধান নির্ভর কৃষি ব্যবস্থার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশের চিকন চালের চাহিদা ক্রমাগত বাড়তে থাকায় সেই চাহিদার কথা বিবেচনায় রেখে তারা প্রচলিত আউশ ধানের একটি জনপ্রিয় জাত, তা হলো পারি জাতের সঙ্গে উচ্চ ফলনশীল চিকন জাত BU-2 সেই সংকরণের মধ্যে থেকে বহু গবেষণাধর্মী নির্বাচনের মাধ্যমে GAU-4 ধানের জাতীয় উদ্ভাবনের সফল হয়। প্রায় 10 বছর ধরে বিশ্ববিদ্যালয় গবেষণা টিম মাঠ পর্যায়ে নিবিড় পরীক্ষার মাধ্যমে এই জাত ধারাবাহিকভাবে সফল ফলাফল দেয়। তিনি বলেন, তারা 2022 সালে আউশ মৌসুমে এর আঞ্চলিক অভিযোজন পরীক্ষায় সফল হন। এরপরে 2023 সালে আঞ্চলিক উপযোগিতা যাচাই এবং 2024 সালে বাংলাদেশ বীজ প্রত্যয়ন এজেন্সির তত্ত্বাবধানে দেশে 10টি অঞ্চলে মাঠ পর্যায়ে মূল্যায়ন করা হয়। সব পরীক্ষায় স্বল্প মেয়াদী ও উচ্চ ফলনশীল বৈশিষ্ট্য নিশ্চিত হয়। 2026 সালে 5 ফেব্রুয়ারি জাতীয় বীজ বোর্ডের 105তম সভায় GAU-4 ধান নামের এই জাতটি আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।
আউশ ধানের জাত GAU-4 ধানের অপর উদ্ভাবক প্রফেসর ডক্টর এ মইনুল হক বলেন, পুষ্টিগুণেও এই ধান বিশেষভাবে সমৃদ্ধ। এই চালে অ্যামাইলোজের এনজাইমের পরিমাণ 24.58%, যা শর্করা জাতীয় খাদ্য সহজেই ভেঙে শক্তি সরবরাহ ও হজম প্রক্রিয়ায় সহায়তা করে। একই সঙ্গে এতে প্রোটিনের পরিমাণ 8.38%, যা মানবদেহের গঠন ও বৃদ্ধি ও কোষ মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সাথে এই ধানের চালের ভাত হবে ঝরঝরে এবং খেতে সুস্বাদু। ফলে এটি শুধু উৎপাদনশীলই নয়, পুষ্টি মানেও সমৃদ্ধ একটি ধানের জাত। GAU-4 ধান এর দানা লম্বা ও চিকন এবং এটি তুলনামূলকভাবে কম সময়ে পরিপক্ক হয়। সাধারণত বীজতলায় বীজ বপনের দিন থেকে ফসল সংগ্রহ করা পর্যন্ত মাত্র 90 থেকে 100 দিন। এই ধানের জাতের পুষ্ট 1000টি ধানের ওজন হয় 20 গ্রাম এবং অনুকূল পরিবেশে সহজেই হেক্টর প্রতি 5 থেকে 5.5 টন ফলন পাওয়া যায়, যা প্রতি 33% 16 থেকে 19 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। এই জাতের ধান চাষে প্রতি হেক্টরে 25 থেকে 30 কেজি বীজ প্রয়োজন হয়, যা কৃষকদের জন্য অর্থনৈতিকভাবে অসুবিধাজনক। উন্নত এই জাতটি বিভিন্ন রোগবালাই প্রতিরোধক হওয়ার কারণে সাধারণ জাতের তুলনায় এটি গড়ে 10 থেকে 15% ফলন বেশি দিতে সক্ষম, যা বাংলাদেশের মতো কৃষি নির্ভর অর্থনীতিতে ব্যাপক অবদান রাখতে সক্ষম। তিনি বলেন, এছাড়া জলবায়ু সহনশীল হওয়ায় এটি দেশের বৈচিত্র্যময় পরিবেশে চাষের জন্য উপযোগী ও লাভজনক একটি জাত। এক্ষেত্রে বেলে দোআঁশ বা এঁটেল দোআঁশ মাটিতে এই জাতটি সব থেকে ভালো। GAU-4 এর জন্য বীজতলায় বীজ ফেলার উপযুক্ত সময় এপ্রিল মাসের প্রথম সপ্তাহ। এক্ষেত্রে কাদা মাটিতে 20 থেকে 22 দিনের চারা রোপণ করতে হবে এবং সারি থেকে সারির দূরত্ব 20 সেন্টিমিটার এবং সেই সাথে গুছি থেকে গুছির দূরত্ব 15 সেন্টিমিটার বজায় রাখা উত্তম। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর GKM মোস্তাফিজুর রহমান গবেষকদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে এই অসামান্য অর্জনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম সবসময় কৃষকের কল্যাণ এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত হয়। GAU-4 ধান উদ্ভাবন আমাদের গবেষকদের অধ্যবসায়, মেধা ও নিষ্ঠার এক উজ্জ্বল উদাহরণ। এই জাতটি কৃষকদের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি করবে এবং ভবিষ্যতে দেশের কৃষি উৎপাদনশীলতার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি দৃঢ়ভাবে আশাবাদী। প্রিয় দর্শক, কথা শেষ করার আগে জানিয়ে দিচ্ছি আপনি এই বীজ সংগ্রহ করার জন্য কোথায় আপনাকে যেতে হবে। আপনি এই বীজ সংগ্রহ করার জন্য প্রথমত আপনি আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিস কিংবা জেলা কৃষি অফিস, সেই সাথে খামার বাড়িতে আপনি যোগাযোগ করতে পারেন, জেলা খামার বাড়িতে। আর সেই সাথে আপনার অঞ্চলে আঞ্চলিকভাবে যারা বীজ প্রত্যয়ন এজেন্সি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর সম্ভব হলে আপনি আমাদের চ্যানেলেও নক করতে পারেন, আমরা আপনাকে সঠিক দিক নির্দেশনা দেবো। সেই সাথে বীজ সংগ্রহ করার জন্য যাবতীয় তথ্য আমরা আপনাকে সরবরাহ করতে পারবো। আমি এটুকুই আপনাদের উদ্দেশ্য বলতে পারি যে সব সময় কৃষকদের মুখের কথাটা সব থেকে বেশি গ্রহণযোগ্য। এই জন্য আপনাকে বলবো আপনি নিজেই ধানটি চাষ করবেন, চাষ করে আপনি ফলাফল নিজে মূল্যায়ন করবেন এবং আগামীতে অন্যান্য কৃষকদেরকে এই ধান চাষ করার জন্য উদ্বুদ্ধ করুন বলে আমি আশাবাদী। এখানেই আজকের মতো কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।